রক্ত আনে দেশের মুক্তি, রক্ত মানে দ্রোহের চুক্তি। রক্ত আনে দেশের মুক্তি, রক্ত মানে দ্রোহের চুক্তি। রক্ত ভাঙে ফ্যাসিবাদের শক্ত আবরণ। স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অসংখ্য ভাইয়ের জীবন আর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের এই অর্জন আজকে আমরা দেখেছি। এই অর্জনকে অনেকেই ব্যক্তি অথবা নির্দিষ্ট দলীয় অর্জনে রূপান্তরিত করার ষড়যন্ত্র করছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা যদি এই আচরণ অব্যাহত রাখে, খুনি হাসিনার মতো ছাত্র জনতা তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমাদেরকে বলা হয় ছাত্র শিবির জামাত ইসলামী এই আন্দোলনে ভূমিকা পালন করেনি, কিন্তু আমরা লক্ষ্য করেছি 36 দিনের বিপ্লব যারা মনে করে 36 দিনে তারা বিপ্লবী, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির 36 দিনের বিপ্লবী নয়, 15 শতাব্দী যাবৎ এই ময়দানে দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে। দুর্নীতির জন্য, বৈষম্যের জন্য, স্বজন প্রীতির জন্য, বিদেশে অর্থ পাচারের জন্য মানুষকে, নিরপরাধ মানুষকে গুম এবং ক্রসফায়ারের অপরাধে তাকে পালিয়ে যেতে হয়েছে। অন্য কোন নামে, অন্য কোন পরিচয়ে বাংলাদেশে যদি আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকে মেনে নেবে না, আমরা মেনে নেব না। শ্রমিক, ছাত্র জনতা একাকার হয়ে গণ উদ্বোধন করেছিলাম এবং প্রশাসন সহ বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দালাল যারা বসে আছে তাদেরকে সেখান থেকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। ওই শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার দাবি করছি। মহান মাহবুবের দরবারে দোয়া করছি, যারা 36শে জুলাইয়ের আন্দোলনে শাহাদত বরণ করেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। বাংলাদেশের হত্যাকারী, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, দেশ বিদেশে যারা লুকিয়ে আছে, ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে তাদেরকে ধরে এনে বিচারের ব্যবস্থা করুন। যারা এখানে লুকিয়ে আছে তাদেরকে বিচারের ব্যবস্থা করুন। তাদেরকে যদি অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হয়, বাংলাদেশ আবার কঠিন অবস্থায় পতিত হবে। অতীতের স্বৈরাচারের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। টাকা পাচার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। স্বৈরাচার, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজি, সন্ত্রাসীদের খতম না হবে ততদিন পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখো। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে জনকল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে সারা দেশের চিত্র দেখলে বলা যায় গোটা জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ জাতিকে আর পরাজিত করা যাবে না। আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী মহান মুক্তিযুদ্ধে 6 তারিখ থেকে আমাদেরকে সহযোগিতা শুরু করেছিল ডিসেম্বরে। 11 দিন যুদ্ধে সহযোগিতা করে 16 ডিসেম্বরের বিজয় দিবসকে হাইজ্যাক করেছিল। বিজয় দিবসে স্বাক্ষর করার কথা ছিল জেনারেল মেজর উসমানী।
ওসমানীকে হটিয়ে দিয়ে অরুণা কেন স্বাক্ষর করলো আমরা আজকে জানতে চাই। যেহেতু 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে হাইজ্যাক করে আপনারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের রূপ দিয়েছিলেন, সেই জন্যই দ্বিতীয় বাংলাদেশের বিজয় দিবস হিসাবে 36শে জুলাইকে ঘোষণা করছি এবং রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য ইসলামের ভিত্তিতে, যে ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকলের মানবাধিকারের নিশ্চয় দেয়, সেই ইসলামের ভিত্তিতেই ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ।